হ্যালো, আমার চ্যানেল সুনন্দা দাস। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি জাস্ট করছি, এখন করতে করতে শেয়ার করছি। তো আমি আজকে ধনিয়া মাটন একদম খুব ইজিভাবে ঘরোয়া পদ্ধতিতে করে দেখাচ্ছি বন্ধুরা, আর শেয়ার করছি। এ দেখো, ধনেপাতা, একটা বড় গোটা রসুন, আর একটা পেঁয়াজ, আদা এক টুকরো, আর একটু ঝাল ঝাল করে করব। আমার কর্তার শরীর কি বলবো, সর্দি হয়েছে, তো একটু ঝাল ঝাল করে করব, তাই জন্য আমি 5-6টা লঙ্কা দিয়েছি। আর এই দেখো গ্রিন গ্রিন লাগছে, এটা আমি ধনেপাতা এক আটি দিয়েছি, বেটে ভালো করে এটা মাংসের সাথে মাখিয়ে রেখেছি। হলুদ, টেস্ট অনুযায়ী নুন, আর সর্ষের তেল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। 3টে গোটা গোটা রসুন দিলাম। খাসির মাংসতে না রসুনও ভালো লাগে খেতে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু নুন দিয়ে আমি জাস্ট ভেজে নেব। নুনটা দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সামান্য নুন দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এরকম এক টুকরো আদা দিয়েছি, একটা গোটা রসুন, একটা গোটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর তার সাথে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা তোমাদের টেস্ট অনুযায়ী, যেরকম ঝাল খাও, 2, 3, 4, 5টা ওরকম তোমরা দিয়ে একসাথে মিক্সিতে বেটে নেবে বা শিল নোড়াতে বেটে নেবে। নিয়ে আমি এই মশলাটা আমি ভালো করে মাংসের সাথে আধা ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর সর্ষের তেল আর টেস্ট অনুযায়ী নুন আর হলুদ। দেখো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর রসুনটাও তার সাথে ভাজা হয়ে যাচ্ছে। তোমরা খাসির মাংসতে বা মুরগির মাংসতে যেটাই হোক, যারা তোমরা গোটা রসুন খেতে ভালোবাসো তারা অবশ্যই দেবে। রসুনটা খেলে কি ভালোও লাগে খেতে। আর সর্দি হলে রসুনের এরকম মাংসের মধ্যে রসুন খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। আমার চ্যানেল সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। পেঁয়াজগুলো এরকম লাল লাল হয়ে গেছলে, দেখো লাল লাল হয়ে এসছে। এবার আমি মেখে রাখা মাটনটা দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা দিয়ে আমি জাস্ট ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাংসের সাথে ভালো করে মশলার সাথে কষাবো। আমার চ্যানেল সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো, আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অশেষ ধন্যবাদ। এই দেখো গ্রিন গ্রিন কি সুন্দর মাটন হচ্ছে, গ্রিন মাটন কষা। যাক, এটা একটুখানি কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে কুকারে জাস্ট সিটি মেরে নেবো। বেশি ঝোলঝোল করবো না, একদম কষা কষা করবো। কষা কষা খেতে বেশি ভালো লাগে। আমি 1 চামচ টমেটো সস অ্যাড করলাম। আর তোমাদের কাছে যদি টমেটো থাকে তো তোমরা টমেটো কুচিয়েও দিতে পারো। আমি জাস্ট 1 চামচের মতো টমেটো সস অ্যাড করে মাংসের সাথে মাটনের সাথে কষিয়ে নিচ্ছি। কষাচ্ছি এখনও। দেখতে কি দারুণ লাগছে না, গ্রিন গ্রিন। আমার তো খুব ভালো লাগে এরকম ধনেপাতার চিকেন, ধনিয়া চিকেন। তো ধনিয়া চিকেন মানে তোমাদের আমি করে দেখিয়েছি আগে রেসিপিতে। তো আজ আমি জাস্ট ধনিয়া মাটন করছি, একদম বেশ ভালো করে ঝাল ঝাল কষা কষা। দেখলেই দেখো লোভ লাগছে। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। দেখো মাটনটা কষে গেছে। এবার আমি এটা কুকারে দিয়ে দেবো। মাটনটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এটা আমি চটজলদি করবো বলে জাস্ট কুকারে সিদ্ধ হতে দিয়ে দেবো। দেখো আধ ঘন্টার মতো কষাতে হবে, একদম লো ফ্লেমে। আর এইটা দেখছো রসুন, এবার আমি এটা জাস্ট কুকারে দিয়ে দেবো। আমার চ্যানেল সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের ধনিয়া মাটন কষা করে দেখাচ্ছি। কুকারে দেখো দিয়ে দিয়েছি মাটন কষাটা। এরপর আমি জাস্ট কড়াইয়ের মধ্যে যে মশলাটা ছিল, এটা জলটা একটু গরম করে নেব।
তোমরা যখনই মটন করো, চিকেন করো, গরম জল ইউজ করবে, ও করার চেষ্টা করবে। গরম জলটা দিলে কি ভালো হয় ঠান্ডা জলের তুলনায়। তো জাস্ট আমি দেখো কড়াইটাকে ধুয়ে মশলাটাও নিয়ে নিলাম, আর এই গরম জলটাই মাটনের মধ্যে দিয়ে দেবো। দেখো দেখতে কেমন দারুণ হয়েছে না? এটা হচ্ছে ধনিয়া মাটন কষা। আমার চ্যানেল সুনন্দা দাস আর্ট অফ কুকিং। দেখো জলটা গরম হয়ে গেছে, জাস্ট আমি এবার এই জলটা দিয়ে দেবো। দেখো মশলা জলটা আমি দিয়ে দিলাম গরম করে, আধ বাটি, ছোটো বাটির আধ বাটির মতো জল দিয়েছি। এই দেখো জাস্ট মাংসগুলো যাতে সিদ্ধ হয়, একদম ঝোল করব না, দেখো মাখা মাখা হয়ে আসবে। এটা আমি 3-4 সিটি দেবো, কারণ মাটন একটু সিদ্ধ হতে টাইম লাগে। তো আমি 3টে থেকে 4টে সিটি দেবো। আর এর সাথে আমি অ্যাড করবো এর উপর থেকে একটু গরম মশলা, জাস্ট ফ্লেভারের জন্য। উপর থেকে জাস্ট আমি একদম ছোটো চামচের হাফ চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। এবার আমি এটা জাস্ট ওভেনে বসিয়ে দেবো। আমি 4 সিটি পরে আবার ফিরে তোমাদেরকে দেখাবো। এই দেখো 4টে সিটি মারছি, নিয়ে কিছুক্ষণ বন্ধ করে রেখে দেবো। এই দেখো আমার ধনিয়া মাটন রেডি, একদম ধোঁয়া বেরোচ্ছে, দেখছো ফুটছে একদম। এটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে ধনিয়া মাটন। আমি 4 সিটি দিয়েছি, দেখো সিদ্ধও হয়ে গেছে মাটনগুলো, দেখো রসুনও সিদ্ধ হয়ে গেছে। এই দেখো এটা ঠান্ডা হলে আর একটু মাখা মাখা হয়ে যাবে। এই দেখো দেখছো দেখতে কি দারুণ হয়েছে, আর দেখো সিদ্ধও হয়েছে। আমার চ্যানেল সুনন্দা দাস আর্ট অফ কুকিং। তো জাস্ট এবার সার্ভ করবো। আমার চ্যানেল সাথে থেকো, সুনন্দা দাস আর্ট অফ কুকিং। দেখো রেডি আমার ধনিয়া মাটন। দেখো দেখতেও ভালো হয়েছে, খেতেও দারুণ লাগবে গরম ভাতের সাথে। আমি জাস্ট সার্ভ করব। তো আজকে স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছি, ওর একটু ফিভারও আছে, সর্দি আছে, তো চাই যেন মুখের স্বাদটা যাতে একটু বদলায়, তাই জন্য স্পেশালি আসবার আমার হাজব্যান্ডের জন্য ধনিয়া মাটন। আমার চ্যানেল সুনন্দা দাস আর্ট অফ কুকিং, প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো। ধনিয়া মাটন, আর দেখো রসুনও সিদ্ধ হয়ে গেছে। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস।